সোমবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার, পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। দীর্ঘ 7 বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকুরিতে যোগদান করেন শ্রীনিবাস সরকার। বর্তমানে তার পরিবারের স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে। অন্যান্য দিনের মতো গতকাল রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন। সোমবার সকালবেলা আবার যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে ডাকলে চালক কোনো সাড়া দেয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বিছানার মধ্যে এক পা নিচে দিয়ে পড়ে রয়েছে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারে খবর গেলে স্ত্রী সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান, এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবে। তবে চিকিৎসকের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেশারের রোগী ছিলেন, সর্বদাই সে ট্যাবলেট গ্রহণ করতেন। শ্রীনিবাস সরকারের মৃত্যুতে গোটা বিশালগড় মহকুমা হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার বিষয়, ময়নাতদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে আছেন পরিবার। আমারই বাগনি জামাই সকালবেলা 15টার সাথে সাথে বললো কালকে নাকি সকালবেলা স্ট্রোক করছে। দুইবার অ্যাম্বুলেন্স চালায় বিচার করে, দুইবার রেফার হয়েছে, দুইবার দিয়েছে। মানে হাসপাতাল থেকে রুগী নিয়ে যাইতে রাত্রে? আচ্ছা। আসার পরে রাত্রে 2টায় নাকি যেন গাড়ি প্লেস টেস করছে সুন্দরভাবে। আচ্ছা। পরে ঘরে গেছে, রুমে গেছে, রুমের মধ্যে নাকি স্ট্রোক করছে। যেটা হসপিটাল ডাক্তার সাথে কথা কইয়া বুঝতে পারলাম। তো কিন্তু এটার মধ্যে দরজা ভেঙে নাকি ঢুকে হেরে তাই করছে সিটের কিনারটা, কিন্তু দরজা ভাঙাটার মধ্যে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে। 5টার সময় কল করছে, কল করার পরে হেরে পায় না, পরে তারা কইছে কোনজন রিসিভ করে না, তখন গিয়ে কইছে দরজা ভেঙে ঢুকছে। আসলে মূল ঘটনাটা কি আমরা এখনো বুঝতে পারছি না। তারা তো ডাক্তার বলছে স্ট্রোক করছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা কিছু হইতে পারে, মানে 100% বলি না, হতে পারে। মানে স্ট্রোক করে না, মানে পরিকল্পিত খুন এরকম কিছু? খুন বলা যায় না, তবে কোনো চিহ্ন টিহ্ন পাওয়া গেছে না, আমরাও লক্ষ্য করছি। তবে আদৌ কি স্ট্রোক করছে নাকি এটা আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারছি না। আচ্ছা। পুলিশ আপনারা খবর করছেন পুলিশে নাকি? পুলিশকে খবর করছি, পুলিশ আইছে, ওখানে পোস্টমর্টমের এখানে। ওনার নাম কি? ওনার নাম শ্রীনিবাস সরকার। বাবার নাম? লেট লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর। উনি এখানে গভর্নমেন্ট জব করতো নাকি? রেগুলার। কত বছর এই বিশাল মহকুমা হাসপাতালে? 7 বছর। 7 বছর নাকি? 7.5 তো আপনারা এই বিষয়ে অভিযোগ করছেন থানাতে? অভিযোগ করছি না, অ্যাকচুয়ালি সকালবেলা আমি আইসি আয়া এবং শরীরটা মানে খুব গরম হয়ে গেছে। তখন গিয়ে আমি ডাক্তারের সাথে কথা কইতাম, মানে বাড়ির লোক কইছে, তো গিয়া কথা কইলাম। তারা কইলো এই রাত্রে 2টার সময় তারা রেফার নিয়ে আইছে, বাইরে গিয়ে রুমও গেছে, স্যারের লোকের কাগজ জমা দিয়ে রুমে গেছে। তখন সকালবেলা 5:30টার সময় একটা রেফার আইছে। তখন রেফারে গিয়া ডাক দিছে, পরে দরজা খুলে না, কয় যে শ্রীনিবাসে একটা কল করলি সঙ্গে সঙ্গে আয় পড়ে, হেরে কল করা হইতেছে, হে আয় না। তখন ডাক্তার সহকারে গিয়া দরজা ভাঙিয়া ঢুকছে, কিন্তু দেখা গেল দরজা যে ভাঙছে এটা ভাঙার কোনো ইয়া নাই। তো দরজা যেমনি আছে সেরকমই রয়েছে। স্যার জিজ্ঞাসা করলাম, স্যার ওখানে এটা মানে কি এতে হইতে পারে? সম্ভবত স্ট্রোক। হ্যাঁ, আমরাও শিওর না, সম্ভবত স্ট্রোক। তো শিওর না, আমি মানুষ মরিয়া যায় লেগা আমি কইছি যদি আমি মরে যাই আমি কি তাতে মরছি? আমি স্যার আপনারা কই দেখতেন, আপনারা তো একজন ডাক্তার,
হ্যাঁ ভগবানের জায়গায়, আপনার তো একটা ডাক্তার, তো আপনারা কই যেতেন না মারা গেলে রুগীটা পোস্টমর্টমের আগে কোয়া যায় না, কই দুই সিস্টেম আমি কইটা তো আমি আর জানি না। তাহলে এখন আপনারা ময়না তদন্তে কি মানে বেরিয়ে আসে সেটার দিকে আছেন? হ্যাঁ এটার দিকে ওনার পরিবারে কে কে আছে? আর ওনার পরিবারে ওনার স্ত্রী আছে, 4.5 বছরের একটা বাচ্চা আমার বাতিজা ছেলে আছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।